নমস্কার বন্ধুরা। তো আজকে মার্কেট শুরু হয়েছিল এই সাপোর্ট জোন থেকে। তো আমি বলেছিলাম যে তার আগের দিন কিন্তু মার্কেট এই সাপোর্ট জোনের মধ্যেই ছিল, ঠিক আছে। ডাউন ট্রেনে আসার পর আজকে যখন মার্কেট খুলে 9টা 15টায় ঠিক সাপোর্ট জোনে খুলছে। খোলার পরে কিন্তু উপরে যেতে শুরু করতেই এই সাপোর্ট জোন থেকেই কিন্তু ব্রেকআউট নিয়ে নিচের দিকে মার্কেট নেমে গেছে। তাহলে আমরা বলেছিলাম যে আরো নিচের দিকে কারেকশন করার জন্য মার্কেট নামতে পারে, এই সাপোর্ট জোন যদি পার না করে আর কি, তাহলে উপর দিকে যাবে না। তো সেই মতোই হয়েছে। আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখে নেব। চলুন আমরা ওয়ান ডে চার্টে দেখে নিই। ওয়ান ডে চার্টে যদি আমরা দেখি তাহলে স্পষ্ট এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট কিছুটা কারেকশন নেবে এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত মার্কেট কারেকশন নেওয়ার জন্য কিন্তু দৌড়াচ্ছে। তার মানে যদি ধরি 25,700, 25,700 কাছাকাছি কিন্তু মার্কেট এখানে এদিকে আসবে, ঠিক আছে। তারপরে যদি একটা উপর দিকে মুভ নেয় তবেই কিন্তু নেবে। তার আগে কিন্তু এখানে কারেকশন করবে মার্কেট কিছুদিন, বেশ কয়েকদিন ধরে কারেকশন করবে। কারণ টপ হাই কিন্তু দিয়েছিল 26,315। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে মার্কেট নিচের দিকে কারেকশনে ছুটছে, ঠিক আছে। তো আমরা ডে ওয়ানে এটা দেখলাম, যেমন এই কারেকশন পর্যন্ত যদি আসে মার্কেট তো আসতে পারে, নইলে কয়েকদিন ধরে মার্কেট কিন্তু এইভাবেই চলবে। তারপরে কিন্তু বুল রান আসতে পারে মার্কেটে, ঠিক আছে। এখানে এসে মনে করুন যে এখানে এসে কিছুটা ইয়ে করে তারপরে ধীরে 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 মার্কেট আবার উপর দিকে ছুটতে পারে। তো যাই হোক, আমরা একটু ছোট টাইম ফ্রেম চলে যাই। মনে করুন 1 আওয়ার চার্ট, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে কিন্তু স্পষ্ট, মানে এখানে কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে মার্কেট উপরে গেছে, ফের কারেকশন নিয়েছে, ফের উপরে গেছে, ফের কারেকশন নিয়েছে, ফের উপরে গেছে, ফের কারেকশন নিয়েছে। তো আবার কিছুটা কারেকশন নেবে এখানে এবং তারপর কিন্তু উপরে যাবে। যদি এই 26,172 গন্ডি পার করে তবেই কিন্তু এই 26,327, মানে 323 এই গন্ডি কিন্তু টাচ করবে, তার আগে কিন্তু নয়, ঠিক আছে। তো এটা যেতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। তারপরে আমরা চলে যাই 15 মিনিটের চার্টে। 15 মিনিটের চার্ট কিন্তু স্পষ্ট এখানে উঠে যাচ্ছে। তার আগের দিন মনে করুন এখানে 16 তারিখে সাইডওয়েজ ছিল মার্কেট প্রচুর পরিমাণে, এবং আজকে 17 তারিখ মার্কেট কিন্তু তার ট্রেন্ডিংয়ে ছিল, ঠিক আছে। অনেকে এখানে প্রফিট করেছেন, আশা করি করতে পেরেছেন। এরপরে মার্কেট যদি নামে তাহলে 701 700 এর মধ্যে থাকবে, ঠিক আছে। এবং এটা এই সাপোর্ট জোন যদি ভেদ করে মার্কেট এটা, তাহলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আরো অনেকটাই নামবে। তো মার্কেট কালকে কিভাবে খুলছে তার উপর ডিপেন্ড হবে, দেখা যাক কি হয় আগামীকাল। তো এরকম আপডেট নেওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো নিচের দিকে কালকে হয়তো এখানে কিছুটা উপরে যাবে, গিয়ে আবার নিচে আসতে পারে। যদি এই সাপোর্ট জোনটাকে না ভাঙতে পারে তাহলে কিন্তু উপরে যাবে না। যদি ভাঙে তাহলে মনে করুন যে মার্কেট একদম বুল রকেট একদম উপর দিকে যেতে শুরু করবে। কিন্তু আশা করা যায় এই সাপোর্ট জোনটাকে সহজে ভাঙতে পারবে না, যদি বড় ইনভেস্টর না আসে, নাহলে কিন্তু আবার নিচেই আসবে কারেকশন নেওয়ার জন্য। তো
এই ছিল ছোট একটা অ্যানালাইজ, টেকনিক্যাল অ্যানালাইজ। আরও খুব কঠিন থেকে কঠিনতর অ্যানালাইজ আছে, সেটা এখানে আজকে একদিনে বলা হলো না, অন্য কোনো একদিন নতুন ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? তো এখানেই শেষ করছি আজকের মতোই নিফটি ফিফটির স্টক মার্কেটের আপডেট। থ্যাংক ইউ, ভালো থাকবেন।